গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। তো অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সব থেকে বেশি দরকার। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছে, আমি নেই। আমার ঠান্ডা লেগেছে, জ্বর আসছে। আর তোমরা সবাই জানো আমার ভীষণ পরিমাণে ঠান্ডার সমস্যা। তো আমার মনে হয় কি আমি সব সময় কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াই, সেরকম আর কি অবস্থা বয়স্ক মানুষের মতো। তো আর কি করা যাবে, সবার তো সমান সব কিছু থাকে না। সকাল সকাল অনেক কাজ বাজ করে চলে এসেছি, স্নান করে আজকে রান্না করেছি আমি সিদ্ধ ভাত। আর জামা কাপড় টাপড় কেচেছি, অনেক কাজ, ওই জন্য লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে দোকানে চলে আসছি। আর আজকে কিন্তু আমি খাচ্ছি রুটি আর আলুর দম। আমার একটা ভাইয়ের বউ, আমি বলেছিলাম আমার জন্য রুটি আলুর দম বানিয়ে একদিন খাওয়াস, ও আমাকে রান্না করে ওর বরের হাত দিয়ে পাঠিয়েছে। তো আমি খেয়ে নিই, রুটি আলুর দম বলে কথা, তাও আবার ভাইয়ের বউ রান্না করে পাঠিয়েছে, এর আমেজটা একটু উপভোগ করি, তোমরাও খেয়ে নাও। তো দেখতে থাকো, সাথে থাকো। আজকে যেহেতু শরীরটা বেশি ভালো নেই, মুডটাও বেশি ভালো নেই, ওই জন্য আর কি বেশি ভিডিও করিনি, কারণ কাজ ছিল। আর তারপর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, কি বললাম, পুরো ভীষণ পরিমাণে। কে কোথায় থেকে দেখছো ভিডিও, আর কার ওখানে কেমন ঠান্ডা আমাকে অবশ্যই বলো। দেখো আমি দুপুরবেলা বাড়ি এসেছি, একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই বলছে আরে বাড়ির দিকে আসো, বাড়ির দিকে আসো, ঘ্যান ঘ্যান করছে, চলে আসলাম। এসে দেখি এই অবস্থা, 3 রকমের মাত্র মাছ এনেছে। ঠিক আছে, কি আর করা যাবে, বলছে রান্না করো। আমি বলছি আমি বসতে পারছি না, রান্না করো। তো বলছে কে করবো? আমি বলছি তুমি 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 করো, তোমাদের দিয়ে করাবো। তুমি করবা রান্না, আমি সেটা বলছি। তো কিছু করার নেই, আমাকেই করতে হবে অগত্যা, এটাই মেয়েদের জীবন। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে গুছিয়ে দিয়েছিল, আমি এই যে কাঠের রান্না করছি বসে বসে। কি আর করবো বলো, খাবে সবাই, ওই জন্য রান্না আমার প্রায় হয়ে গেছে। মাছের তরকারি করছি একটা আর কি, আর ভাত। এখন আর কিচ্ছু করবো না, ঠিক আছে, এই দিয়ে সবাই খেয়ে নেবে। আর বাড়ির লোকজনগুলো ভালো আছে, আর শরীরটা বেশি ভালো লাগে। সত্যি আমার ঠান্ডা লাগলে কী যে কষ্ট হয় আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কী কষ্ট হয়। আর যার সমস্যা, আমার অনেক ঠান্ডা লাগারও কারণ আছে, অ্যালার্জির জন্য লাগে, সাইনাসের সমস্যা আছে, তার জন্য এসব নানান কারণে আমার একটুতেই খুব কষ্ট হয়। তো দেখো ভাতটা গ্যাসে বসিয়েছিলাম, তারপর দেখলাম তরকারি হয়ে গেছে, গ্যাস থেকে এনে আবার কাঠে বসিয়ে দিলাম। শুধু শুধু উনুনটা জ্বলবে, তা বেশিরভাগটাই কাঠেই হলো। ঠিক আছে, তো ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিই। দেখো গ্রামের মানুষের কত বুদ্ধি দেখেছো। ফ্যান ঝরানোর, ওটা কিন্তু কাঠ দিয়ে বানানো। ওর মিডিলে রাখা আছে গামলা, ওর ভিতরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওটা এবার ফ্যানটা গামলার ভিতরে পড়ে দেবে। তো ওই টেকনিকটা শিখে নাও, যারা কাঠে রান্না করো বা এমনি হাঁড়িতে ভাত করো, তাদের কিন্তু এটা কাজে লাগবে। তো গ্রামে থাকলে এরকম ছোট ছোট টিপস অনেক পাওয়া যায়, অনেক একজনের বাড়ি দেখে আর একজন আর কি বানাই, এই আর কি। যাই হোক, হাতে ছ্যাঁকা লাগার ব্যাপারটা থাকে না, গরম অনেকক্ষণ ধরে রাখা যায় না, এই একটা সুবিধাই হয় ওর থেকে, অসুবিধার কিছু নেই। তো বড় ছেলে চলে আসছে, ওদিকে পিছন দিকে বগর বগর করে যাচ্ছে। আর একটা পাবদা মাছ ভাজা আছে, আমি বলছি খাবি? তোর বাবা খাবে বলেছিল, তা বলছে দেও, তাই আমি বলছি তা খেয়ে নে, তার জন্য ওটা খাবে। এবার আমি এই দেখো দিয়ে দিলাম ভাত। তো খুশি হয়ে গেছে ছেলেটা আমার, স্কুল দিয়ে বাড়ি এসে প্রথম বলেছে ভাত খাবো না, আমি বলেছি মাছ রান্না করেছি, গরম ভাত আর মাছের ঝোল। খুশি হয়ে গেছে, দেখো বসে পড়েছে। এরা না বাড়ির সব কটা পাবলিক, মাছ মাংস ছাড়া এদের পেটে ভাত যায় না। তো এইভাবেই টুকি টুকি খেয়ে দিয়ে গুছিয়ে নিলাম, আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে। একটু শিব ঠাকুরের একটু প্রণাম করে চললাম আর কি, গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো দেখো দোকানের সামনে কোলাহল হচ্ছে, এই কার জমির ধান কাটা হয়নি, এই করা হয়নি, এই সব নিয়ে আর কি রোজ দিন এটা এই ঝামেলাটা আমার দোকানের সামনে দাঁড়ায় করবে, ঠিক আছে। তো ওগুলো আর শোনালাম না, আর শুনে লাভ নেই, কারণ মাতালদের অনেক রকমের আর কি কথা থাকে, এই আর কি। এর ভিতরে একজন মনে হয় মদ খাওয়া আছে, ওই জন্য তোমাদেরকে শোনালাম না, দেখালাম শুধু যে কি হচ্ছে এখানে।
তো চলো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার মতো ভুগো না। ঠিক আছে, এইভাবেই আমার চলতে হচ্ছে। তো ওকে, বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওয়।